প্রস্তুত ছিলেন না আবু বকর সিদ্দিক এই কথা শোনার। আয়েশা বললেন, আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস। নবী আসতে পারতেছেন, আপনারে বলছে নামাজ পড়ায়। সাহাবীরা এটার জন্য প্রস্তুত ছিলেন না যে নবীরে ছাড়া আমরা নামাজ পড়বো, নবীর ইমামতি ছাড়া নামাজ পড়বো, এটা মোটেই প্রস্তুত ছিলেন। হুশ ফিরে আসার পর আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘর থেকে জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা লাকা। হুজুর, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি ফিল মিখদাব, আবার পানি দাও। আবার পানি দিছে, আবার আল্লাহ রাসূল ফাগতাসালা, গোসল করছে, পুরা শরীর ভালোভাবে ধৌত করছে, যেন ওই বেহুশির ভাবটা চলে যায় পরিপূর্ণভাবে। আবার আল্লাহ রাসূল বেহুশি ভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করে জাহাবালিয়ানুআ, আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে, একদম বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরার সাথে সাথে বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা ইয়ানতাজিরুনা লাকা, হুজুর নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি ফিল মিখদাব, আবার পানি দাও। আবার আমরা পানি দিলাম। আবার আল্লাহর নবী ফাগতাসালা, ভালোভাবে শরীরটা ধৌত করলেন, বেহুশি ভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করলেন। যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে রওনা করলেন। ফাউগমি আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? তিনবার। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। আবার প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। প্রিয় মুসলমান, আপনার নামাজের দাওয়াত দিলে কয় আজকে না কালকে, লুঙ্গিটা ভালো না কালকে। হাবিব বেহুশি ভাব দূর করার চেষ্টা করতেছে তিনবার নামাজে যাওয়ার, যে বেহুশি ভাবটা যাক যাক, আমি নামাজে যাই। আর আমি আপনি জবাব দিচ্ছি আজকে না কালকে, লুঙ্গিটা ভালো না কালকে, কারণ কালকে যে আপনি বাঁচবেন আপনি তো শিওর। নাউজুবিল্লাহ। আর কিভাবে বললে নামাজ ধরবেন বলেন? সর্বশেষ পায়ে ধরতে পারি, মন চাইলে হুজুরের সামনে যদি বলেন পায়ে ধরতে, সেটাই ধর্ম পায়। আপনি যদি আমার পায়ে ধরার কারণে নামাজি হয়ে যান, এটা তো সমস্যা নাই, আসেন পায়ে ধরি, ভাই নামাজি হয়ে যান। এই হাদিস যখন আমি পড়ি, আমি অবাক হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে যার কোনো গুনাহ নাই, তিনবার বেহুশ হয়ে যাইতেছে, আবার পানি আনায়, আবার শরীরটা ধৌত করে বেহুশি ভাব দূর করার জন্য। শেষে আর উঠতে পারতেছিলেন না, লোক পাঠায় দিছে, আবু বকরকে একটু বলো নামাজ পড়ায় দিতে। ফাতাহুর রাসূল, দূত আসছে। এই রাসূল মানে দূত আসছে, সংবাদ বাহক আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলছে। প্রস্তুত ছিলেন না আবু বকর সিদ্দিক এই কথা শোনার। আয়েশা বললেন, আবু বকর, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস। নবী আসতে পারতেছেন, আপনারে বলছে নামাজ পড়ায়। সাহাবীরা এটার জন্য প্রস্তুত ছিলেন না যে নবীরে ছাড়া আমরা নামাজ পড়বো, নবীর ইমামতি ছাড়া নামাজ পড়বো, এটা মোটেই প্রস্তুত ছিলেন। কানা আবু বকরিন রাজুলান রাকিকা, মনটা খুব নরম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন আপনারা নরম মানুষ, তিনি সাথে সাথে বললেন আমি পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর সাল্লি বিন নাস, আল্লাহর রাস্তায় আপনি একটু নামাজ পড়াবেন। ওমর ফারুক বলে আমি পারবো। আনতা আহাক্কু বিযালিক, আপনি বেশি যোগ্য, আপনি পড়াবেন। সর্বশেষ ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে সাহাবীদের নামাজের দৃশ্য দেখেছেন। সুবহানাল্লাহ। একদিন ওয়াজাদা মিন নাফসিহি খিফা, একটু হালকা অনুভব করছে। অনুভব করার পর দাঁড়ায় দেখে হেঁটে চলতে পারে না, মানে অনুভব করছে যে একটু হালকা লাগে শরীরটা, কিন্তু চলতে পারে না। দুইজনের কাঁধে ভর দিচ্ছে। একজন হলেন আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা বলছে আব্বাস। ওলামা হযরত জানেন কেন আব্বাস বলছে? এটা কারণ আছে। বলছে আহাদুহুমা আল আব্বাস, একজন হলো আব্বাস, এটা একটা কারণ আছে, অভিমান আছে একটু অন্যরকম। তো বলতেছে দুইজনের কাঁধে ভর দিলেন। ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন।
যাওয়ার পর আবু বকর সিদ্দিক মুসলমানদেরকে সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় গেছে ইমামতিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীজি আসতেছে যোহরের নামাজে, যে মাত্র দেখলেন আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন, আল্লাহ রাসূল তার ছাত্রকে ইঙ্গিত করে বললেন, না না না, ওখানেই থাকো। নবীজি গেলেন সামনে, যাওয়ার পর ওই দুইজনকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। মুসলমান ভাইয়েরা, ওলামায়ে কেরাম সাক্ষী আপনাদের এলাকার, নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? সময় মতো নামাজ পড়ো, যেখানে থাকবো ইনশাআল্লাহ। বাস আমার যত বিপদ পেরেশানি যা আসুক না কেন, নামাজ আইসা গেছে, আগে নামাজ। মেয়ের বিয়ে আজকে, সব বিয়ে হয়েছে তো কি হয়েছে, নামাজের সময় নামাজ। যার যা অবস্থা, প্রতিদিন আমার জীবনের বিভিন্ন মুসিবত আসবে, পেরেশানি আসবে, মেয়ের বিয়ে হবে, ছেলেকে বিয়ে করাতে হবে, এই ঝামেলা ওই ঝামেলা আসবে, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ করে মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো নামাজের পূর্ববর্তী শর্ত মনে আসেনি? 6 নাম্বার আপনার ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নাম্বার নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর নিয়তের সাথে। এজন্য নিয়ত এটা একটা জরুরি বিষয়। বাকি আমরা মসজিদে যখন আসি তখন কোন নামাজের নিয়ত করে আসি এটা তো আমরা জানি, মুখে আর বলা আলাদা জরুরি না। আপনি এশা পড়তে আসছেন, বাস এশাই তো পড়বেন, এখানে আলাদা মুখে বলতে হবে না। যেমন ঈদের নামাজে আপনারা জামাতে আসছেন, বলেন তো কোন নামাজ পড়তে আসছেন? ঈদের নামাজ। এরপরে অনেক মুসলমান কয়, হুজুর একটু নিয়তটা বলেন, মুখে না বললে হয় না। ইমাম সাহেব হজরতরা এইভাবে বলতে পারেন যে, ভাই এক কাজ করেন, আপনার যদি এতই টেনশন হয় আপনি বলবেন, এই হুজুরে যেই নামাজ পড়তেছে আমরাও ওই নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ইমাম সাহেব যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি, আল্লাহু আকবার। তো ইমাম সাহেব ঈদের নামাজে কি মাগরিব পড়ে না? ঈদ অনেকে আছে বেচারা ভাবে কি আমার মনে নামাজ হইব না, তো আপনি সর্বশেষ এইভাবে বললেন, আল্লাহ ইমাম সাহেব এখন যে নামাজটা পড়বে আমি ওই নামাজ পড়ব, আল্লাহ। এই হলো নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আলোচনা শেষ হয়নি, মনে আছে নামাজ কায়েম করার মৌলিক কয় কথা? 6 কথা। 1 নম্বর গেল পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদার প্রতি গুরুত্ব দেওয়া। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, নবীজি মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর তিনি নামাজ পড়লেন। নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীকে সালাম দিলেন। আমি আবার বলছি, নবীজি মসজিদে বসা, এক ব্যক্তি মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিলেন, ফারাদ্দা, নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই বেচারা কি নামাজ পড়ে নাই? পড়ছে, কিন্তু নবীজি কি বলছেন? তুমি নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা গিয়েছে আবার নামাজ পড়ছে, আগে যেমন পড়ছে তেমন, আবার আসছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিয়েছে। জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? আবার ওই লোকটা গেলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর আবার সালাম দিচ্ছে। নবীজি সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, নবী 3 বার কথাটা বললেন, তুমি আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি এবার যে কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা ফাআল্লিমনি, হুজুর এর চাইতে ভালো নামাজ আমি আর পারি না, আমারে শিখিয়ে দেন হুজুর, আপনি আমারে শিখিয়ে দেন। এবার মন দিয়ে শুনেন, নবীজি শিখিয়ে দিচ্ছে, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াইবা তখন বলবা আল্লাহু আকবার, সুন্দরভাবে বলেন এটা হাত বাঁধা, তারপর সানা পড়া, তারপর আলহামদুলিল্লাহ পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তুমি পারো সহজ তোমার কাছে, ওই অংশটা তুমি পড়ো। তো পড়ার পর বলেন তো, আমরা কোরআন পড়ার পর এরপরে কোথায় যাব? রুকুতে। সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা।
হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকুর মধ্যে তুমি এমন ভাবে থাকবা, এতটা সময় থাকবা, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু করবা। ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু, অনুগত ঠকন না, ইতমিনান না হওয়া পর্যন্ত রুকু। জামাত ধরার জন্য অনেকে সুন্নত করে আসে, আল্লাহু আকবার, সুন্নত করতেছে, তো ইমাম সাহেব জামাত ধরে গেছে, তখন উনি রুকু আর সিজদার বিচার বাড়ায় দেয়। আল্লাহু আকবার, জামাত ধরে গেছে। না না না, এটা করেন না, নাউজুবিল্লাহ। কি করে আপনার ওই যে ইমাম সাহেব দাঁড়ায় গেছে জামাতে, তো জামাত ধরার জন্য উনি ওনার নামাজের পুরো একদম রকেটের গতি বানাই দিচ্ছে। এগুলো আমরা করবো না, বলেন ইনশাআল্লাহ এগুলো করবো না, এটা সঠিক কাজ না। নবীজি বললেন হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, সুম্মা রফা, এরপর মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে রুকু থেকে যখন দাঁড়ায়, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, দেখবেন মুসল্লিদের অনেকে এইভাবে মাথাটা নিচু করে রাখে আর বুঝায়, ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, পাকা হয়ে। রাসূল বলছে না, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা একটু বলেন তো, রুকু থেকে কিভাবে দাঁড়াতে হবে? সোজা হয়ে। সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদা, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ সিজদা করবা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুম্মারফা, এরপর দুই সিজদার মাঝখানে বসবা, বসার পর পড়েন আল্লাহুম্মা গফিরলি। একটু পারবেননি সবাই? যদি আরেকটু বাড়াইতে পারেন বলেন ওয়ারহামনি। দুই সিজদার মাঝখানে এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে দয়া করো। এতটুকু ছোট দুইটা দোয়া পারবেন না? বাড়ায় বললে আরো ভালো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুন্দর দোয়া। আপনি একটুকুই পড়েন, পুরোটা পড়তে গিয়ে আবার ভুলে যাবেন না। আল্লাহুম্মা গফিরলি মনে রাখেন, এটা মনে রাখলে আরেকটু বাড়াইবেন ওয়ারহামনি। এই দুইটা পরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, ওই যে আরেকটা সিজদা দেওয়ার জন্য। ক্ষেত্র বিশেষ এতটা বাঁকা হয়ে থাকে যে দুই সিজদা মিলে তার সিজদা হয় একটা। তো নামাজের ফরজ কি দুই সিজদা না এক সিজদা? এক দুই সিজদা তো আপনার না দিলে নামাজ হলো না। তো এইভাবে বাঁকা হয়ে থাকে যে আপনার দুই সিজদা মিলে তার সিজদা হয়ে যায় একটা, কারণ দুই সিজদার মাঝখানে সে সোজা হয়ে বসে আরেক সিজদা দেয় না, ওই সিজদার মধ্যেই থাকে আরেকটা। দেখবেন এইভাবে মাথাটা উঠে আবার চলে যায়। যে মুসলমান ভাইয়েরা, এভাবে আমরা করব না। তো এইভাবে নবীজি বলার পর বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, তুমি তোমার পুরা নামাজ এইভাবে পড়বা। এই এক রাকাত আমি বলে দিলাম, এইভাবে যদি নামাজ পড়ো এটা হবে তোমার নামাজ। এতক্ষণ যেটা পড়ছো এটা নামাজ না, আর আমি যেটা শিখাইলাম এটা হলো নামাজ। আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার বলেন নফল নামাজে, বলেন নফল নামাজে তুলনামূলক একটু লম্বা সময় দাঁড়িয়ে থাকবো, লম্বা কেরাত করব, পাশাপাশি লম্বা রুকু করব, লম্বা সেজদা করব। নফল নামাজে দাঁড়াবো লম্বা সময়। ইয়াসিন সূরা বললেন যে বা আপনারা যেটি পারেন একটু বড় বড়, আপনাদের মধ্যে অদ্দুহা যিনি পারেন এটা আলাম তারার চেয়ে অনেক বড়, বা আম্মা ইয়াতাসাআলুন যিনি পারেন এটা অদ্দুহার চেয়ে বড়, ওয়াশ-শামসি ওয়াদুহাহা অনেকে পারেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা অনেকে পারেন, একটু বড় বড়। তো আপনি বললেন রুকুটা একটু দেরি করলেন, সিজদা একটু দেরি করলেন, কেন করবেন? আজীব একটা হাদিস শুনেন, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন এক যুবককে দেখে নফল পড়তেছে। রাআ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতান ইউসাল্লি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে। নামাজের মধ্যে কদ আতালাল কিয়ামা, ওই ছেলেটা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায় আছে, তবে রুকু এত লম্বা করে না, সেজদা এত লম্বা করে না। দাঁড়ায় আছে লম্বা, কিন্তু রুকুটা তুলনামূলক কম করতেছে, সেজদাটা তুলনামূলক তাড়াতাড়ি করতেছে। বাকি নামাজ কিন্তু হয়ে গেছে, নামাজ যে হয় না এমন না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো? একজনে বললেন আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লাউ আরাফতুহু, আমি যদি তাকে চিনতাম,
আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি তাকে বলতাম যেমন সে লম্বা সময় দাঁড়ায়া থাকে এমন ভাবে সে যেন রুকু সেজদা গুলাও একটু লম্বা সময় করে। আমি পার্সোনাল তাকে চিনলে এটা বলতাম। আর আপনাদের প্রশ্ন, রুকু সেজদায় কেন লম্বা দেরি করবে? আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বললেন এই কথাটা নোটিশ করেন, এই কথাটা মনে রাখবেন সারা জীবন, মা বোনদেরকেও জানায়া দেন। দেখেন কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার যত গুনাহ আছে এই গুনাহের স্তূপ করে তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দেওয়া হয়। দেখেন আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, যখন বান্দা রুকু করে সেজদা করে, রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে আর ওই গুনাহগুলা ছড়ার পরিমাণ তত বেশি হবে। গুনাহ ঝরতে, এটা আশ্চর্য হাদিস শোনায় না, গুনাহ ঝরতে থাকে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস বলতেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, সবগুলা গুনাহ একত্রিত করে উদিআত আলা আতিকাইহি, তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। তাসাকাতাত আনহু, ওই ব্যক্তি যখন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই রুকু করে যখনই সিজদা করে তার গুনাহগুলা তখনই ঝরে পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাহাড়ে আমি যদি তারা চিন্তাম, বলতাম রুকুটাও একটু লম্বা করবা, সিজদাটাও লম্বা করবা, কেন? তাহলে তোমার গুনাহগুলো একটু বেশি বেশি পড়বে। তাই কথাগুলো বুঝে আসছে? মনে আসেনি নামাজ কায়েম করার কয় কথা? এগুলো 2 নাম্বার, সেজদা করা সুন্দরভাবে ইতমিনানের সাথে রুকু সেজদা করা। 3 নাম্বার বলেন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গের উপর সেজদা করা? সহিহ বুখারীর 809 এবং 812 নম্বর হাদিস। উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীজিকে আদেশ করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা করার জন্য। আলাল জাবহা, 1 নম্বর কপালের উপর। বুখারীর 812 নম্বর হাদিসে আল্লাহ নবী ইঙ্গিত করে বলে, শোনো কপাল মানি নাক, কপাল মানি নাক। অনেকে আবার বলে হুজুর কপাল কইলেন নাক কই? নবীজি ইশারা করে দিয়েছে, শোনো আশারা বিয়াদাইহি আলা আনফিহি, আঙ্গুল দিয়ে নবী ইশারা করছে, শোনো শোনো কপাল মানি নাক, এই পুরাটা একটা অঙ্গ। তাহলে কয় অঙ্গ হলো? 1 অঙ্গ। ওয়াল কাদামাইন, 2 হাত। তাহলে এই গেল 1, 2 হাত, তাহলে 2 আর 1 কত হয়? 3। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, তাহলে 3 আর 2 কত হলো? 5। ওয়াল কাদামাইন, কাদামাইন দ্বারা উদ্দেশ্য বুখারী 812 নম্বর হাদিসে নবী বলছেন আতরাফিল কাদামাইন, 2 আঙ্গুলের 2 পায়ের আঙ্গুলের উপর সেজদা। তাহলে আগের 5 আর 2 পায়ের 2 আঙ্গুল কত হলো আপনার? 7। এই 7 অঙ্গের উপর সেজদা। তাহলে কপাল পুরা নাক সহ, কপাল নাক সহ, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এই 7 অঙ্গের উপর সেজদা করা। এই কথাটা মনে রাখা। 4 নাম্বার নামাজ কায়েম করা। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। এখানে একটা সুন্দর জিনিস শিখার আছে। বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া। বলেন কলবকে আল্লাহমুখী করে, কলবের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহমুখী করা। বলেন কলবকে আল্লাহমুখী করা, অঙ্গগুলো আল্লাহমুখী করা। কলব এবং অঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে সেই নামাজকে খুশু খুজুর নামাজ বলে। এই যে নামাজ বলে, কেউ যদি কলব আল্লাহমুখী না করে, কলব আল্লাহমুখী না করে, খুশু হবে না, খুজু হবে। খুজু হলো অঙ্গের সাথে সম্পর্ক, খুশু হলো কলবের সাথে সম্পর্ক। আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাহলে খুশু কলব, কলব আল্লাহমুখী করার নাম খুশু, অঙ্গগুলো আল্লাহমুখী করার নাম খুজু। এই কলব আর অঙ্গগুলো আল্লাহমুখী করে নামাজ পড়ার নাম খুশু খুজু। কেউ যদি মনে করেন অঙ্গগুলো আল্লাহমুখী করছে, কাবলার দিকে করছে, অঙ্গগুলা সব আমার অঙ্গ আল্লাহর দিকে আছে, আল্লাহকে সিজদা করতেছে, কলবের মধ্যে আছে, বড় ছেলেটারে এখনো বিদেশ পাঠাইতে পারলাম না, খুশু হলো না।
তাহলে খুশু কলব, তাই আমি বলি আপনারা বলবেন খুশুর অঙ্গ কলব, বলেন খুশুর অঙ্গ, আবার খুশু কলব, বলেন খুশুর সম্পর্ক, আবার খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ। মাশাআল্লাহ, খুজু অঙ্গ প্রত্যঙ্গ, খুশু কলব, এই দুইটার সমন্বয়ে নামাজ হইলে খুশু খুজু। এটাই হলো আপনার খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা। সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতে আছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ খুশু খুজু অর্জনকারীদের জন্য কোনো কঠিন না, খুশু খুজু অর্জনকারী মুমিনদের জন্য নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। ৫ নাম্বার, ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা মানে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। আপনি পরিবারকে নামাজের আদেশ করেন, নিজেও এটার উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেই। প্রিয় ভাইয়েরা, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মুয়াজ্জিন সাহেব বলে, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। দোকানদার শাটার বন্ধ করতেছে, অর্ধেক হয়েছে। এই মুহূর্তে একজন আইসা কয় ১০,০০০ টাকার সদাই নিব। বিক্রেতা টেনশনে পড়ে গেছে, কত কামাতিস সালাহ ১০,০০০, কত কামাতিস সালাহ ১০,০০০, টেনশন। কি করবো? রিজিক, নামাজ, রিজিক, নামাজ। আল্লাহ বলেন নামাজ, লা নাসআলুকা রিজকা, আরে আমি রিজিক চাই না তোমার কাছে, নামাজে যাও। নাহনু নারযুকুক, আমি রিজিক দেই। এলো ৫ নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা। ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলবো। আজকে থেকে ছেলে মেয়ে সবার খোঁজ নেবেন। অনেক সময় মুরব্বীদেরকে বলি, আপনার নাতি কোথায়? কার কেন না, এটা শেষ হয়ে গেছে। না না, এটা বলা যাবে না। নাতিরে আনতে হবে মসজিদে। শেষ হয়ে গেছে মানে ওরে আনতে হবে। ও শেষ হয় নাই, ও ঠিক আছে, আপনি শেষ হয়ে গেছে। আপনি কিছুদিন পরে মারা যাবেন, আল্লাহ চাইলে আগে ও মারা যেতে পারে। এটা বলবেন না যে ও শেষ, ও ভালো না। না, ও ভালো। ও বুঝতেছে না এখন, ও তাল গাছের নিচে বসে মোবাইল টিপতেছে। আপনি ওরে বুঝান, হাতে ধরে ওরে মসজিদে নিয়ে আসেন। পরিবারকে নামাজের কথা বলেন। ৬ নাম্বার, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, থানায়, জেলায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। মাশাআল্লাহ, এই কাজ সবচেয়ে সুন্দরভাবে করতেছে দাওয়াত ও তাবলীগের ব্যাপার। মাশাআল্লাহ করতেছে। এটা কোনো কাজ, দ্বীনের কোনো কাজকে আপনি আলাদাভাবে দেখার সুযোগ নেই। মাদ্রাসার কাজ, এটাও দাওয়াত। তাবলীগের কাজ, এটাও দাওয়াত। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের কাজ, এটাও দাওয়াত। কোরআনের এই মাহফিল, এটাও দাওয়াত। পার্সোনাল ভাবে কেউ কাউকে বললো ভাই নামাজে চলো, এটাও দাওয়াত। কেউ কাউকে বললো তুমি টিভিতে অশ্লীল কিছু দেখো না, এটাও দাওয়াত। তো সমাজে, বাহিরে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এবার আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব। ১ নম্বরে রাষ্ট্রের পুরুষ শাসকের। রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম এই দায়িত্বটা কার? আমাদের দেশে এখন যিনি পুরুষ শাসক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। দলিল সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ ৪টা। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে বসাই তার মৌলিক কাজ কয়টা? ১ নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ২ নম্বর আতাউয যাকাহ, যাকাত আদায় করবে। এই যাকাত দ্বারা উদ্দেশ্য, রাষ্ট্রে এমন ভাবে যাকাতের প্রচার প্রসার ঘটাতে হবে যেন যাকাতের চাপায় সুদ বন্ধ হয়ে যায়। যাকাতের চাপায় সুদীরা টেনশনে বেড়ে যাবে, সর্বনাশ। ঘটনা কি? কেউ এখন টাকা নেয় না সুদে, ওই যে যাকাত দেয় সবাই ঠিক টেনশনে বেড়ে যাবে। যেমন গরিব মানুষে আপনি যখন যাকাত দিবেন ঠিক মতো, গরিব আর ঋণ করতে যাবে না সুদে, তখন বলবেন সমস্যা। ঘটনা কি? আমরা তো টেনশনে আছি। কেন ভাই? সুদের কারবার দর চালাইতে পারতেছি না। ও ঘটনা কি? ঘটনা হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে গেছে, তো এই জন্য সালাম দাও, সুদি কাজ কারবার এই দেশে আর চলবে না, কারণ রাষ্ট্রে এখন যাকাত রাষ্ট্রীয়ভাবে। এটা যদি করা যায়, সুদ অটোমেটিক সালাম দিয়ে বিদায় নেবে, বলবে যাকাত তুমি ভালো থাকো, আমি চলে যাই। ৩ নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
এই হলো আপনার নামাজ কায়েম করার 6টি ব্যাখ্যা দিলাম। মনে আসেনি? কি মনে আছে? কোন সূরার আয়াত শুরু করছিলাম? সূরা আনকাবুতের 45, সামান্য 2টা অংশ। উতলু আকিম, নবী তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। তেলাওয়াত হলো, নামাজ হলো। তেলাওয়াত এবং নামাজ। আরেকটা কথা আমরা বলছিলাম, 3টা অভ্যাস নিয়মিত করব: তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। আল্লাহ তাআলা আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম নিজেদের জীবনে, সমাজে, ঘরে, রাষ্ট্রে, সর্বত্র যেন কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘড়ি দেখেন না 60 মিনিট করি, আজকে 70 মিনিট হয়েছে, এটা ভাগ্য ভালো।